এখন রাইসটাকে ভালো মতো সোলার হিট হাই রেখে গরম করে নিতে হবে, যেন রাইসের থেকে ধোঁয়া বের হয়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে পরিমাণ মতো লবণ, চিকেন পাউডার অল্প একটু, 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এরপরে নেড়ে চেড়ে আরেকটু সুন্দর করে গরম করে অল্প একটু ম্যাগি সস, সামান্য পরিমাণ সয়া সস, অল্প একটু ফিশ সস, এগুলি দিয়ে রাইসটাকে আবার সোলার হিট হাই রেখে একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে, যেন রাইসের থেকে ধোঁয়া বের হয়। যখন আপনার গরম হয়ে যাবে, এখানে অ্যাড করে নিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম জুলিয়েন করে, আর কয়টা কাঁচামরিচ, অল্প একটু গাওয়া ঘি। এরপরে পেঁয়াজ পাতা, চাইনিজ পাতা, কালারের জন্য অল্প একটু চিলি সস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রাইসটাকে ভালোভাবে গরম করে নিব, যেন রাইসটা একটু কালারফুল হয়। দেখেন রাইসটা এখন তৈরি হয়ে গেছে। এভাবে আপনি চাইলে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, ভিডিওটা অবশ্যই। এখন রাইসটাকে ভালো মতো সোলার হিট হাই রেখে গরম করে নিতে হবে, যেন রাইসের থেকে ধোঁয়া বের হয়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে পরিমাণ মতো লবণ, চিকেন পাউডার অল্প একটু, 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এরপরে নেড়ে চেড়ে আরেকটু সুন্দর করে গরম করে অল্প একটু ম্যাগি সস, সামান্য পরিমাণ সয়া সস, অল্প একটু ফিশ সস, এগুলি দিয়ে রাইসটাকে আবার সোলার হিট হাই রেখে একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে, যেন রাইসের থেকে ধোঁয়া বের হয়। যখন আপনার গরম হয়ে যাবে, এখানে অ্যাড করে নিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম জুলিয়েন করে, আর কয়টা কাঁচামরিচ, অল্প একটু গাওয়া ঘি। এরপরে পেঁয়াজ পাতা, চাইনিজ পাতা, কালারের জন্য অল্প একটু চিলি সস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রাইসটাকে ভালোভাবে গরম করে নিব, যেন রাইসটা একটু কালারফুল হয়। দেখেন রাইসটা এখন তৈরি হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, ভিডিওটা অবশ্যই।